তথ্য কিন্তু আসলে শক্তি। তথ্যের দুটো দিক আছে। তথ্য অনেকটা ঝুঁকির মতন। আমরা যদি বলি ঝুঁকি বা রিস্ক, এই শব্দটা শুনে মনে হয় এটা একটা নেগেটিভ কনোটেশন আছে, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। কারণ ঝুঁকি নিলে লস যেমন হতে পারে, লাভও হতে পারে। কিন্তু আমরা কিন্তু ঝুঁকি বললেই শুধু নেগেটিভলি চিন্তা করি, অ্যাজ ইফ লসই হতে পারে, তাই তো? তথ্যেরও একই দুটো দিক আছে। তথ্য বললে আমরা আবার এটা পজিটিভলি ভাবি, কিন্তু তথ্যের একটা ডাউন সাইড আছে। তথ্য যদি সঠিক হয়, দেন ইট ইজ ভেরি গুড, পাওয়ারফুল। এটা যদি সঠিক না হয়, সেটা কিন্তু ধ্বংসাত্মক হতে পারে। ইট ইজ নট অনলি ইন দ্য পলিটিক্যাল স্ফেয়ার, বাট অলসো সামাজিকভাবে কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার সাথে কিছুদিন আগে দেখা করতে আসলেন ইটালিয়ান অ্যাম্বাসেডর। ইনি আমাকে বলছেন যে এই যে ইটালিতে অনেকেই চলে যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে, শেষমেশ পৌঁছতে পারে না, সাগরের মধ্যে তাদের জীবন দিতে হয়। কেন কেন যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গোষ্ঠী অপপ্রচার করে, তাদেরকে প্রলুব্ধ করে, লোভের মধ্যে ফেলে, এবং তারা প্রলুব্ধ হয়ে কাজটা করে। এই অপতথ্য কীভাবে রোধ করা যায়? আমি যখন সারাক্ষণ অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলি, অনেকে হয়তো চিন্তা করেন আমি শুধু রাজনৈতিক অপতথ্যের কথা বলছি। নট অ্যাট অল। সামাজিকভাবে যে অপতথ্যগুলো আমাদের দেশের সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেকে চিন্তা করি না, কথা বলি না। শুধু রাজনৈতিক অপতথ্য না, অপতথ্য অ্যাজ এ হোল। যে অপতথ্য ধ্বংস ডেকে আনে, আর সঠিক তথ্য মানুষকে এম্পাওয়ার করে। কাজে আমরা তথ্য হলেই এটা কিন্তু ইতিবাচক নয়। যদি অপতথ্য হয়, এটা খুবই খারাপ একটা জিনিস। কাজে এইখানেও আমি মনে করি সঠিক তথ্য পাওয়ার প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করার সাথে সাথে অপতথ্য রোধের জায়গাতেও আমাদের কাজ করা দরকার। ডিডব্লিউ একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। একটা দেশে সিভিল ওয়ার হয়েছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দিক। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ, এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক, এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে, তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে, যারা বাংলাদেশের রিয়েল সেন্সে আমাদের মার্জিনালাইজ মানুষের জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না। বাংলাদেশকে মানুষ পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে, তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব।